আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কুল চাষ, বিশেষ করে কাশ্মীরি আপেল কুল এবং বলসুন্দরী কুল, এই দুটি কুল চাষ নিয়ে কথা বলবো এবং এই কুল চাষে লাভ ক্ষতির হিসাব কেমন, কি যত্ন লাগে, কখন ফল আসে, এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে থাকুন, আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। আমাদের দেশে কুল ঐতিহ্যবাহী একটি মৌসুমি ফল। স্বাদ ও পুষ্টিমানের বিচারে কুল খুবই উৎকৃষ্ট মানের ফল। আমাদের দেশে প্রায় ৩,০০০-এর বেশি হেক্টর জমিতে এখন কুল চাষ হয় এবং উৎপাদন প্রায় ১,০০,০০০ মেট্রিক টনের কাছাকাছি। বর্তমানে আপেল কুল, বাউ কুল, বাড়িকুল ১, বাড়িকুল ২, বাড়িকুল ৩ ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। কিন্তু গত কয়েক বছর ধরে যেই দুটি কুল আলোড়ন সৃষ্টি করেছে, সেই দুটি কুলের নাম হচ্ছে কাশ্মীরি আপেল কুল ও বলসুন্দরী কুল। কোথাও কোথাও এই দুটি কুলই কিন্তু একই নামে হয়। কোথাও কাশ্মীরি আপেল কুল বলা হচ্ছে, কোথাও বলসুন্দরী কুল বলা হচ্ছে। যেটি বলসুন্দরী কুল সেটি একেবারে দেখতে আপেলের মতোই, এজন্য আবার অনেকে কাশ্মীরি আপেল কুল বলেন, কেউ নুরানি কুলও বলেন। এরকম বিভিন্ন নামে এগুলোকে ডেকে থাকেন। এবার দুটি আকারও আছে, একটি একেবারে গোল আপেলের মতো আর একটি একটু লম্বাটে ধরনের। সেটি যাই হোক, এই দুটি কুলের চাষ পদ্ধতি এবং লাভ ক্ষতির হিসাবটা প্রায় একই রকম এবং স্বাদের দিক থেকেও কাছাকাছি। ফলে এই যে দুটি কুল, এই দুটি কুলের চাষ কিন্তু এখন দিনে দিনে ব্যাপকভাবে বাড়ছে। বিশেষ করে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলে এই কুলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেহেতু আগের যে আপেল কুল ছিল বা থাই কুল ছিল, সেই কুলগুলো আকারে বড় হলেও, ওজন বেশি হলেও, ফল বেশি হলেও সেগুলো কিন্তু খেতে তেমন সুস্বাদু ছিল না। ফলে কিন্তু এগুলো একটা সময় গিয়ে মানুষ এগুলো আর তেমন একটা নেয়নি। ফলে অনেকেই কিন্তু যেই বড় আকারের থাই কুল বা আপেল কুল সেগুলো কিন্তু অনেকটা খাওয়া বাদ দিয়ে দিয়েছেন। সেই জায়গায় এখন স্থান করে নিয়েছে এই কাশ্মীরি আপেল কুল এবং বলসুন্দরী কুল। এমনকি এগুলো কিন্তু পেয়ারার চেয়েও বেশি লাভজনক এখন। ফলে চাষি যারা আছেন তারা কিন্তু এই কুল চাষের দিকে দিনে দিনে ঝুঁকছেন। এবং শুধু নাটোরেই প্রায় এবছর প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার কুল বিক্রি করার একটি যেই কৃষি বিভাগ এবং হর্টিকালচার বিভাগ তারা ধারণা করছে যে ২৫ থেকে ৩০ কোটি টাকার কুল বিক্রি হবে। ফলে এই যে কুল চাষটা যে কী পরিমাণে বাড়ছে এই দুটি কুল, সেটি কিন্তু বোঝা যায়। কারণ এটি বিভিন্ন দিক থেকেই কিন্তু এই কুল চাষ লাভজনক। এই দুটি কুল বিশেষ করে তখন বাজারে শীতকালীন যে পেয়ারা সেটি কমে যায়, অন্যান্য যে ফল সেগুলো থাকে না এবং অন্যান্য যে কুলের জাত সেগুলোও কিন্তু থাকে না। ফলে এই কুলটি যেই সময়ে আসে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে, সেই সময় কিন্তু দাম অনেক ভালো পাওয়া যায় এবং বেয়ারিং কেমন সেটি তো আপনারা নিশ্চয়ই এই বাগানটি দেখেই বুঝতে পারছেন। এটি রাজশাহীর পুঠিয়ার একটি বাগান, ঝলমলিয়ার আসাদ ভাইয়ের বাগানের চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং তিনি বেশ ভালো ফলাফল পেয়েছেন এই কুল চাষ করে। এখন এই বলসুন্দরী কুল আকারে অনেক বড়, অধিক রসালো, মিষ্টি, পুষ্টিগুণে ভরপুর, ফলনও বেশি, তাই চাষিরা এটির দিকে ঝুঁকছেন। যে কথাটি আমরা বলছিলাম যে এই কাশ্মীরি আপেল কুল বা বলসুন্দরী কুল, এই কুলটি সাধারণত একটু দেরিতে পাকে, যে কারণে এটির কিন্তু দাম ভালো পাওয়া যায়, যেহেতু অন্যান্য ফল থাকে না এবং অধিকাংশ ক্ষেত্রেই খুচরা পর্যায়ে ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হয়, কখনো কখনো তার বেশি দামেও বিক্রি হয়। বাগান থেকে যদি এটি ৫০-৬০ টাকা কেজিও বিক্রি হয়, তারপরেও একজন চাষির জন্য এটি অনেক বেশি লাভজনক, কারণ এর বেয়ারিং অনেক বেশি। এখন এই কুল চাষ করতে গেলে এই কুল চাষের কিন্তু এই কুল অন্যান্য কুলের মতোই যত্ন, কিন্তু কিছুটা হলেও আলাদা যত্ন লাগে, কারণ কিছু পোকার আক্রমণ দেখা দেয়, সে সময় কিছু কীটনাশক স্প্রে করতে হয়। পাশাপাশি কুল চাষের ক্ষেত্রে আরও কিছু যত্নের প্রয়োজন রয়েছে, যেমন সবসময় জমি পরিষ্কার রাখতে হবে, ডালপালা ছাঁটাই করে দিতে হবে যাতে পর্যাপ্ত আলো বাতাস পায়, কারণ পর্যাপ্ত আলো বাতাস পেলে
কুলটা কিন্তু বড় হয় দ্রুত। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে পুরো বাগান জুড়ে যদি ছায়া থাকে তাহলে কিন্তু আপনি কুলের ফলন ভালো পাবেন না। ছায়াযুক্ত স্থানে কুল চাষ না করাই ভালো। আর আরেকটা বিষয় যে এই কুলের বেয়ারিং যেহেতু অনেক বেশি, তাই অনেক সময় ডাল ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। সেই ডালগুলো কিন্তু আপনাকে একটু খুঁটি দিয়ে শক্ত করে আটকে দিতে হবে যাতে করে ভেঙে না পড়ে। কুল ধরার সময় অনেক রকমের পোকার আক্রমণ হতে পারে। সেই পোকার আক্রমণ রোধ করার জন্য কিছু কীটনাশক স্প্রের প্রয়োজন হয়, যদিও সেটি ফল পাকার অনেক আগেই বন্ধ করে দিলেই হয়। খুব বেশি ফল পাকার আগে খুব বেশি কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না। ফলে এটি নিয়ে আমরা যে কেমিক্যাল যুক্ত ফলের যে একটি ভয় আমাদের মধ্যে কাজ করে, সেটি এই ক্ষেত্রে খুব বেশি ভয় নেই, সেই আতঙ্ক নেই। কুল চাষের ক্ষেত্রে আরেকটি বড় সুবিধা হলো যে এই কুল চাষের সাথে কিন্তু আপনি সাথী ফসল করতে পারেন। সাথী ফসল হিসাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে শাকসবজির চাষ করা যায়। এতে করে জমি পরিষ্কার থাকে এবং জমির উপর যে বাগানের উপর যে একটি সবসময় নজর রাখা, সেই নজর রাখাটি সহজ হয়। এর বাইরে কুলের সাথে অন্যান্য যেই কিছু ডাল জাতীয় ফসল চাষ করা যেতে পারে এবং এতে করে কিন্তু ওই যেটি বলছিলাম যে আসলে রোগবালার আক্রমণ এবং যেই সবসময় যে জমির প্রতি যে একটা দৃষ্টি রাখা, সেটি কিন্তু রাখা যায়। প্রয়োজন হলে আপনাকে সেচ দিতে হবে, যেহেতু শীতকালে অনেক সময় অনেক এলাকাতেই জমি শুকিয়ে যায়। যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে কুল ফুল আসার পর থেকে এবং ফল হারভেস্টিংয়ের আগে এক দুইবার হয়তো সেচ দেওয়ার প্রয়োজন হতে পারে। সেটি হচ্ছে জমির যেই আর্দ্রতা, সেটির উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত নেবেন। এবং এই বিষয়ে আপনারা এই যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ বা এর যত্নের ব্যাপারে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আমাদের যে হর্টিকালচারের কর্মকর্তারা রয়েছেন, কৃষি বিভাগের কর্মকর্তারা রয়েছেন, আপনারা তাদেরকে ডাকবেন। নিশ্চয়ই যে কোনো সময় আপনারা তাদেরকে ডাকলে পাবেন, সেটি আমাদের কিন্তু এরই মধ্যে প্রমাণিত। কুল চাষের জন্য সার ব্যবস্থাপনা একটি বড় ব্যাপার। চারা গাছ লাগানোর 1 মাস পর চারা গাছের চারিদিকে জৈব ও রাসায়নিক সার দিতে হবে। জৈব সার হিসেবে পচা গোবর, হাঁস মুরগির বিষটা, পচানো কম্পোস্ট সার, খোল প্রয়োগ করা যেতে পারে। রাসায়নিক সার গাছের বিভিন্ন বয়সের অনুপাতে বিভিন্ন সময়ে দিতে হয় এবং কুল আসার আগে পরে, ফুল আসার পরে কখন দিতে হবে, কি পরিমাণে দিতে হবে এবং ফল পাকার আগে কখন দিতে হবে, কি পরিমাণে দিতে হবে, এই বিষয়টি যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি আমাদের যে কৃষি বিভাগের কর্মকর্তারা রয়েছেন তাদের পরামর্শ নিতে পারেন এবং এই প্রক্রিয়া অনুসরণ করে যদি আপনি এই বলসুন্দরী কুল বা কাশ্মীরি আপেল কুল যদি চাষ করেন, যারা চাষ করেছেন তাদেরই বক্তব্য এটা যে এটি পেয়ারার চেয়ে অনেক বেশি লাভজনক এবং এটি হচ্ছে অন্য যে কুল, অন্যান্য বা কুল যেগুলো, সেগুলোর চেয়ে অনেক বেশি লাভজনক এবং দামটাও কিন্তু এটি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এবং আরেকটা যে বড় বিষয় যে যেই সময়টাতে অন্য ফল থাকে না, সেই সময় যেহেতু আসে, সেহেতু আমাদের যে পুষ্টি চাহিদার ক্ষেত্রে আমাদের যে ফলের যোগান, সেই যোগানটিও কিন্তু অন্তত আরও কিছুটা বেশি সময় এই কাশ্মীরি আপেল কুল বা বলসুন্দরী কুল কিন্তু দিয়ে থাকে। তো আপনারাও চাইলে আপনি বাণিজ্যিকভাবে এটি করতে পারেন। আমি বলবো যে বাণিজ্যিকভাবে করা এটি খুবই লাভজনক, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত যারা চাষ করেছেন তারা সবাই কিন্তু ভালো ফলাফল পেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। এবং আপনার এলাকার যদি কোনো কৃষি সাফল্য সমস্যার সম্ভাবনা থাকে, আপনার যদি কোনো প্রতিবেদন করার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনার ফল ফসলের খবরটিও সবার কাছে পৌঁছে দিতে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।